16 কোটির কারবারে আইপ্যাক, কোন কাজে টাকা নেওয়া হয়েছিল সবিস্তারে ফাঁস করলেন শুভেন্দু অধিকারী, চেক নম্বরও প্রকাশ। কয়লার টাকা শুভেন্দুর হাতে ঘুরে পৌঁছেছে অমিত শাহের কাছে, ইডি বিতর্কের মাঝেই বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার সবুজ ফাইলে কি ছিল, ইডি অভিযানের মধ্যে রহস্য ঘনীভূত আইপ্যাক কাণ্ডে। সব পেনড্রাইভ আমার কাছে, ইডি হানার প্রতিবাদে হুঁশিয়ারি মমতার, লক্ষণ রেখা পেরোলেই ফাঁস। মতুয়া রাজনীতিতে উত্তাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোতেই ধিক্কার স্লোগান, কামনা সাগরের জলে ধোয়া হলো মন্দির চত্বর। গ্রেপ্তার হতে চলেছেন শাহবাজ শরীফ, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা ইডির, জরুরি শুনানিতে সায় দিল না আদালত। ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে, সিমলা ফেরার পথে খাদে পড়ল বাস, মৃত 8। ইডি হানার 30 ঘন্টা পর আইপ্যাক প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক, জানালেন নিজের অবস্থান। ফুরফুরায় নতুন রাজনৈতিক সমীকরণ, আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে ইঙ্গিত হুমায়ুন কবিরের। বালুরঘাটে রাজনৈতিক ভাঙাগড়া, তৃণমূল ও বিজেপি ঘুরে এবার কংগ্রেসে যোগ। হুগলিতে ভয়ঙ্কর অভিযোগ, পরিচয় বদলে কুকীর্তি, কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার যুবক। মন্ত্রী বিপ্লবকে হারানোই লক্ষ্য, তৃণমূল থেকে 3 বার বহিষ্কৃত নেতাকে ঘরে ফেরালো কংগ্রেস। আইপ্যাক মামলা, কিছু বাজেয়াপ্ত হলেই গ্রেপ্তার, ইডিকে হুঁশিয়ারি রাজ্য পুলিশের, বিতর্ক তুঙ্গে। কয়লা চুরির টাকা শাহের পকেটে, শুভেন্দুকে ঘিরে ফের বিস্ফোরক মন্তব্য মমতার। বঙ্গ বিজেপিতে সংঘাতের মেঘ, দিলীপ শুভেন্দুকে সতর্ক করে ঐক্যের বার্তা নাড্ডার। আমার কাছে সব প্রমাণ আছে, ইডি ইস্যুতে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 3 সন্তান থাকা সত্ত্বেও প্রেমের টানে চমক, স্ত্রীকে শালার সঙ্গে বিয়ে দিলেন স্বামী। সেটিং তকমা ঝেড়ে সিবিআই তদন্ত চাইছে ইডি, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাবি। শুভেন্দু শ্রমিকদের উপর ভরসা নেই, বঙ্গ বিজেপির রাশ মোদি শাহের হাতেই, নাড্ডার বার্তা। রাশিয়ার ওরিশনিক মিসাইল হামলা, ঘণ্টায় 13,000 কিমি গতিতে কাঁপল ইউক্রেন। কৃষক বন্ধু প্রকল্প 2026 টাকা ঢুকেছে কিনা জানবেন কিভাবে, জানুন পুরো প্রক্রিয়া। বাংলাদেশকে কড়া বার্তা ভারতের, 1 মাসে 5 হিন্দু খুন, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। পথ দুর্ঘটনায় বড় স্বস্তি, হাসপাতালে পৌঁছলেই 1.5 লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা। ছি, থুতু দিয়ে তন্দুরে রুটি, ভাইরাল ভিডিও ঘিরে দেশ জুড়ে নিন্দার ঝড়। দিল্লিতে বিক্ষোভে উত্তাল রাজনীতি, মহুয়া মৈত্র সহ 8 তৃণমূল সাংসদ আটক। বিধানসভা ভোট 2026, রাজ্যের 7 জেলায় বহুতল আবাসনে হবে বুথ। ইরানিদের রক্তের রাঙা ট্রাম্পের হাত, আমেরিকাকে করা হুঁশিয়ারি খামেনির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় উঠেছে। তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আজ দুপুরেই এই মামলার শুনানি হওয়ার কথা, কিন্তু তার আগেই বিষয়টি নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ যে দুর্নীতির টাকা সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে, যার পরিমাণ প্রায় 16 কোটি টাকা। ইডি তল্লাশি ঘিরে দিনভর নাটক। গতকাল সকালে দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আর ঠিক তারপরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা। ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভেতর নথিপত্র খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন তিনি। রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সরাসরি ঘটনাস্থলে পৌঁছানোর ঘটনা এই রাজ্যে আগে কখনো দেখা যায়নি। আর সেই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। বিরোধীদের মধ্যে তীব্র আক্রমণ শুরু হয়। পরে ইডি অভিযোগ তোলে যে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন যে ইডির তল্লাশিতে বাধা দেওয়া একটি গুরুতর ফৌজদারি অপরাধ। তার দাবি আইপ্যাকের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির প্রমাণ রয়েছে।
হাজরার জনসভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ধরে গুরুতর অভিযোগ ও হুঁশিয়ারি দেন। আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, লক্ষণ রেখা পার করলে ফাঁস করে দেব। বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তল্লাশি অভিযানের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা সেখানে যান। বেশ কিছুক্ষণ পর হাতে মাইক্রোফোন, মোবাইল ফোন ও সবুজ রঙের ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসেন। ইডির এই হানা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন, আইপ্যাকের জন্য মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন? নিশ্চয়ই কোনো রহস্য আছে। একই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের অভিযোগ তুলে বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। তার দাবি এক গদ্দারের মাধ্যমে তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছয়। তিনি আরও অভিযোগ করেন, সাথে আছে এক জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত বিজেপির। জগন্নাথের মাধ্যমে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর কাছে টাকা যায় অমিত শাহের কাছে। এই প্রসঙ্গে মমতা দৃঢ় স্বরে বলেন, শুনুন, আপনাদের ভাগ্য ভালো আমি চেয়ারে আছি বলে ওই পেনড্রাইভগুলি বাইরে বের করে দিই না। বেশি রাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেনড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্য বজায় রাখি, অনেক কিছু জানি, বলি না দেশের স্বার্থে। মমতা বলেন, মনে রাখবেন সীমারেখা পেরিয়ে গেলে কিন্তু আর সামনে রাখতে পারবেন না। যা করেছেন কোনোটাই অন্যায় করেননি বলেও এদিন দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা। অভিষেকের সফর ঘিরে সরগরম মতুয়া ঠাকুর বাড়ি। আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত মতুয়া করে পা দিয়ে ঠাকুর বাড়িতে পুজো দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার সফর ঘিরেই তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু ঠাকুরের অনুগামীদের। কামনা সাগরের দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর, গোবর জল পর্যন্ত ছড়ানো হয় গোটা রাস্তায়। মাঠে নামলেন খোদ শান্তনু। তার সাফ কথা, এখানে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উল্টোপাল্টা বলেছে বলেই ওকে ধিক্কার জানানো হয়েছে। যে পাপ ওরা করেছে তাতে মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল, তাই কামনা সাগরের জল দিয়ে মন্দির ধোয়া হয়েছে। এদিকে তাহিরপুরের সভা থেকেও নরেন্দ্র মোদী, অমিত শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় অভিষেককে। এসআইআর নিয়ে বলতে গিয়ে অভিষেকের সাফ কথা, মতুয়ারা যদি অবৈধ হয় তাহলে সাংসদ হিসাবে শান্তনু ঠাকুরও অবৈধ। সভা থেকেই হুঙ্কারের সুরে বলেন, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাঁটো। শান্তনু যদিও বলছেন ও ইতিহাসে অনেক কাঁচা, কিভাবে বৈধ হয় অবৈধ হয় আমার কাছে এলে ওকে শিখিয়ে দেব। শর্ত নিঃশর্ত কিছুই জানে না, এই সমাজের মানুষের সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই। অন্যদিকে অভিষেক বলছেন, ওরা ভোটে জিতে মতুয়া ভাইদের বুড়ো আঙুল দেখাচ্ছে, যারা কোনো দিন মানুষের পাশে দাঁড়ায়নি। ওদের প্রতিনিধিরাই বলছে যদি 1 লাখ 5 লাখ মতুয়া ভাইদের নাম বাদ যায় তাহলে যাবে, যারা রাজনীতি করবে তাদের জবাব মানুষ দেবে। নতুন দল গঠনের পর এই প্রথম ফুরফুরায় এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। একাধিক পীরজাদার সঙ্গে দেখা হলেও বাড়িতে গিয়েও দেখা পেলেন না নৌশাদ সিদ্দিকের। অফিসিয়াল চিঠি দিলে আলোচনার পথে এগোবে, জানালেন নৌশাদ সিদ্দিকি। কত শতাংশ ভোট পান যে চিঠি দিতে হবে, পাল্টা বললেন হুমায়ুন কবির। চর্চার মধ্যেই খোঁচা দিল তৃণমূল কংগ্রেস। তাদের সাফ কথা, কোনোভাবেই সফল হবে না হুমায়ুন কবির। এদিন জাঙ্গিপাড়ার ফুরফুরায় এসে প্রথমে পীরজাদা সাফিরি সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক। সেখান থেকে ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গেও দেখা করতে যান হুমায়ুন কবির। সেখান থেকে চলে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ি। সেখানে আব্বাস সিদ্দিকী বা নওশাদের সঙ্গে দেখা করতে চান, কিন্তু 10 মিনিট অপেক্ষা করার পরেও কারো সঙ্গেই দেখা যায়নি। শেষ পর্যন্ত তিনি দরবার শরীফের দিকে চলে যায়। তাহলে কি আসন্ন বিধানসভা ভোটে হুমায়ুনের দলের সঙ্গে জোট হচ্ছে আইএসএফ এর? নওশাদ সিদ্দিকী বলছেন, ফুরফুরার সমস্ত মানুষ আসতে পারে, এটা ধর্মীয় জায়গা, এখানে কোনো বিভেদ নেই। উনি যখন এসেছিলেন তখন আমি ছিলাম না। জোটের ক্ষেত্রে আমার সিপিআইএম ও কংগ্রেসকে চিঠি দিয়েছি, অন্য অনেকে দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে, কিন্তু জোটের জন্য আলোচনার ক্ষেত্রে অফিসিয়াল যোগাযোগ করতে হবে, তবেই আলোচনা এগোবে। পাল্টা হুমায়ুন বলেন, আমার জানা নেই অফিসিয়াল কোনটা, আমি অত ভনিতা করে কারো সঙ্গে কথা বলি না, কাউকে চিঠি দেব না। কাউকে চিঠি দেওয়ার মতো দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই। অফিসিয়াল চিঠি দিয়ে জোট করার জন্য কাউকে আবেদন করব না, আমি ওপেন বলবো। পাল্টা তোপ দাগতে ছাড়ছেন না ফুরফুরার আর এক পীরজাদা তহা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী বলেন, যে কোনো দলের লোক ফুরফুরায় আসতে পারেন, কিন্তু উনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যে সফল হবে না।